শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার এই নতুন ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। সবাই খুব ভালোভাবে কালী পুজো কাটাবে এবং তারপরে আমার ভাইফোঁটাও আছে, সেটাও আপনারা কাটাবেন। আমি এই প্রদীপগুলো জ্বালছি, আজকে 14 প্রদীপ। সকালে 14 শাক খাওয়া হয়েছে, আজকে 14 প্রদীপ। একটা আমার এক্সট্রা আছে, আমি ওই জন্যে 14টাই জ্বেলেছি। এবারে আমি প্রতিটা আমার ঘরের প্রত্যেকটা স্থানে আমি এটা একটা একটা করে দেব। আপনারা বন্ধুরা পাশে আছো, থাকবে এবং আশা করি আপনারা সর্বদাই আমার পাশে থাকবে। আজকে শুভ দীপাবলি, সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার এই আজকে লক্ষ্মী পুজোটা আমি যে হলো আমার ঘরে, সেটা বামন ঠাকুর পুজো করে গেছে। আমাদের জাস্ট নৈবেদ্য এখনও পর্যন্ত সব রেডি হয়ে আছে। দেখুন সমস্ত সাজিয়ে গুছিয়ে আমরাই সাজিয়েছি, আমি আমার মেয়ে ছেলে সবাই মিলে ভোর 4টের সময় উঠে আমি ভোগ রান্না করেছি। এছাড়া আমার সমস্ত ঠাকুরের যে সাজগোজ করা সবই আমরা এক হাতে করেছি, আমরা সবাই মিলে। যাই হোক, আমাদের পুজো কমপ্লিট প্রায়। বামন ঠাকুরের পুজো আজকে অনেক জায়গায় ছিল বলে অনেক বেশি সময় দিতে পারিনি, তার সত্ত্বেও আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখনও পর্যন্ত আমাদের নৈবেদ্যও রয়েছে, সবাই আমরা মিলেমিশেই পুজো করেছি। তার সাথেও তোমরাও পাশে থেকো বন্ধুরা, তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি আরও আমার নিত্য নতুন ভিডিওর দিন যেগুলো করছি সেগুলো আমি দিতে পারবো। আর আপনারা অনেক করে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করুন, পারলে কমেন্ট করুন। আমি চাই আপনাদের কমেন্ট, আপনাদের একটা কমেন্টে আমি চাই যে আপনাদের ভালোবাসা আমার কাছে অনেকটাই বড়। আপনারা কমেন্ট করুন, আমার পাশে থাকুন। শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার একটা নতুন রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে কি দই পনির। আমি বাজার থেকে 250 গ্রাম পনির এনেছি। পনিরটা দেখুন মোটামুটি ফ্রেশ জলে আমি ধুয়ে রেখে দিয়েছি। কিছু কিছু উপকরণ রেখেছি, সেই উপকরণগুলো দেখুন। এখানে আছে পোস্ত, কিছু কাঠবাদাম, কিছু আদার টুকরো, কিছু লঙ্কা। আচ্ছা, এখানে আছে গরম মশলার সমস্ত কিছু কার্ড, অল্প একটু, তারপরে তোমার লবঙ্গ এবং এলাচ। আর এখানে আছে কিছু চিনি, কিছু লবণ। এখানে আছে একটা বড় টমেটো কুচিয়ে রাখা। এছাড়া আছে আপনার ক্যাপসিকাম একটা ছোট কাটা। আর রয়েছে কিছু টক দই 3-4 চামচের মতো প্রায় ফেটিয়ে নেওয়া। আর রেখেছে একটু দেখুন মাখন বন্ধুরা, মাখনেরও ডিব্বে রয়েছে, মাখনের বাটার, যেটা আমুল বাটার। আর আমার একটা মিক্সি নিয়েছি। আমার এই মিক্সিটা দেখুন, মিক্সিটা আমার এখানে এই কটা
জিনিস আমি প্রথমে পোস্তটা ধোয়া, দেখুন বন্ধুরা, পোস্ত ধুয়েই রেখেছি, কেননা কতজনে হাত দেয়। আদা, লঙ্কার গুঁড়ো, এছাড়া কাঠবাদাম, এটা দিয়ে পুরোটা আমার পেস্ট হবে। পারলে যদি ভালো লাগে বন্ধুরা আপনারা করে বাড়িতে খান, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, এছাড়া পোলাও ভাতের সাথেও এই প্রিপারেশানটা আপনাদের ভালো লাগবে। চাইলে আপনারা এটা করে খেতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আমি প্রথমে এটা আগে পেস্ট করে নিচ্ছি। চলে এলাম, আমার কড়াই প্রায় রেডি আছে, আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এবারে দেখুন এতে আমি রিফাইন তেল দেবো। আমার পনিরগুলো ফ্রেশ জলে ধোয়া, কেননা সবাই হাত দেয় বলে আমি পনিরগুলো প্রথমে ভেজে নিলাম। আর এতে অল্প একটু নুন দিলাম, আপনারাও চাইলে একটু পনির ভাজার সময় একটু নুন দেবেন। একটু নুন অল্প দিয়ে আপনারা ভাজবেন পনির। পনিরটা আমি দেখুন বেশ সুন্দর করে লাল লাল করে ভাজবো। আমি একটু ওভেনটা জোরে দিলাম। আর এটা আমরা চৌকো করে দেখুন পিস করে নিয়েছি। এটা আমি আর দেখাইনি, এটা সবাই এরকমভাবেই পনির কাটা হয়, সে তো আর দেখানোর কোনো দরকার নেই। আমি দেখুন প্রায় ভাজা কমপ্লিট, লাল লাল করে আমি এক এক করে পনিরগুলো আস্তে আস্তে, আমার ওভেনটা কমানোই আছে দেখুন বন্ধুরা, আস্তে আস্তে। আর একটু নুন দেওয়া হয়েছে বলে পনিরগুলো ভাজাটা একটাও পড়েনি, গায়ের সাথেও লেগে যায়নি, সুন্দর করে একটা ভাজা হয়েছে দেখুন বন্ধুরা। আমি এবারে আর একটু তেল দেবো, দিয়ে আমার এই প্রিপারেশানের আমি মোটামুটি মশলাগুলো দিয়ে দেবো। দেখুন আমার গোটা গরম মশলা, কাঠ সব ছিল, কটা গোলমরিচ, তেজপাতা দিয়ে আমি আগে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে আমার যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পোস্ত, বাদাম আর দেওয়া যে পেস্টটা, কাঁচা লঙ্কা, আদা দিয়ে যে পেস্টটা, সেটা আমি এর সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আর যেহেতু এটা দই দিয়ে হবে, এতে কোনো হলুদ বাটা দেওয়া যাবে না। আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর আমি লাস্টে একটু পরেই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যাতে আমার একটু রঙটা হয়। আমি মশলাটাকে একটু মানে ভালো করে ফ্রাই করছি, সুন্দর একটা স্মেল এসছে। এতে আমি আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা পোস্ত, বাদাম আর এর একটা সুন্দর একটা স্মেল এসছে। আমি এই পেস্টটা ধুয়ে অল্প একটু জল দিচ্ছি, যাতে আমার ভাজাটা একটু ভালো করে হয়। দেখুন মশলাটা যাতে ভালো করে সমস্ত এর সাথে মেশে, আমি এই জন্য একটু অল্প জাস্ট জল দিয়েছি। সুন্দর একটা কালার আসছে। আমার যে জলটা ছিল সেটা আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিয়েছে। আমি এতে কিছু কিছু উপকরণ অ্যাড করব, যেমন টমেটো কুচোটা আমি দিয়ে দিলাম, টমেটো কুচোটা আমি দিয়ে দিচ্ছি, কারণ এর সাথে একটু গ্রেভি হবে। পেস্টে দিলে ভালো হতো, কিন্তু আমার পেস্টে দিইনি। এবারে এর সাথে আমি টক দইটা ফাটানো ছিল, এটা 3-4 চামচ টক দই। দেখুন বন্ধুরা, এই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন টক দইটা আমার ফাটানোই ছিল। টক দইয়ের সাথেও আমি একটু জল অ্যাড করলাম, কেননা টক দইটা যাতে হবে, এক্ষুনি দেবো না, আগে আমি টক দইটা একটু মিক্স করে নেব। টমেটো, ক্যাপসিকাম এগুলো একটু লাস্টে দিলে গন্ধটা ভালো থাকবে, কারণ আমার সেরকম তো প্রিপারেশান এতে দেওয়া হচ্ছে না।
এবারে এর মধ্যে আমি চিনিটা অ্যাড করলাম, লবণ হালকা ছিল আর হালকা চিনি আমি অ্যাড করলাম। যেহেতু এটা নিরামিষ রান্না আর যেহেতু টক দই আছে, সেহেতু আমার একটু চিনিটা একটু বেশি দিতে হবে। ওরাই বলেছি যে আমি খুব অল্প তেলেই আমার প্রিপারেশানগুলো রান্না, পারলে আপনারা অল্প তেল খাবেন, এরকমভাবে প্রিপারেশানটা করবেন, কারণ অল্প তেল আপনাদের শরীরের পক্ষেও অনেকটা উপকারী। দেখুন বন্ধুরা, আমার তেলও ছেড়ে দিচ্ছে, রঙটাও অনেকটা, গ্রেভিটাও ঠিকঠাক হচ্ছে, সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। দেখুন বন্ধুরা, এরপর আমি মোটামুটি আমার সবই প্রিপারেশান কমপ্লিট। এবারে আমি এতে টক দইয়ের যে জলটা সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি মোটামুটি এটাকে ফুটতে দেবো। আমি ক্যাপসিকামগুলো কাঁচাই দিয়ে দেবো, কেননা কাঁচা দিলে এর একটা স্মেল আসবে। এবং এই মুহূর্তে আমি এখন পনিরটা দেবো না, এখন আমি একটা ঢাকনি দিয়ে চাপা দিয়ে দেবো, কেননা তাহলে যে ক্যাপসিকামের একটা সুন্দর গন্ধ সেটা তাহলে বাইরে স্টিম হয়ে বেরিয়ে যাবে না। দেখুন বন্ধু, আমি একটা কাঁচা দিয়ে প্রচণ্ড লো ফ্লেমে আমি এটা বানাচ্ছি। আসুন বন্ধুরা, আমি ফিরে এলাম। আমার দেখি পনিরের দই পনিরটা কতটা মানে কি অবস্থায় আছে। আমি ঢাকনিটা খুলছি। দেখুন বন্ধুরা, সুন্দর একটা রং এসছে, দেখুন একটা সুন্দর একটা গ্রেভিটা হয়েছে এবং স্মেলও সুন্দর একটা বেরোচ্ছে। নিরামিষ রান্না আপনারা এরকম করে খান, ভালো হবে এবং আপনারা ভালো খেতে লাগবে। এরপর আমি আমার লাস্ট প্রিপারেশান, আমি যেটা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে আসল আমার রেসিপি। দেখুন বন্ধুরা, কীরকম কালার এসছে, কতটা সুন্দর একটা রং এসছে, কতটা সুন্দর গ্রেভি হচ্ছে। এবারে আমি আরেকটু, যেহেতু পনিরটা দিলাম, আমি আরেকটু চাপা দিচ্ছি। সুন্দর একটা কালার এসছে, দেখুন বন্ধুরা, সুন্দর একটা গ্রেভি হচ্ছে এবং সুন্দর একটা কালার এসে গেছে, একটা স্মেলও সুন্দর বেরিয়েছে। আমাদের এটা প্রায় কমপ্লিটের দিকে। আমি এবারে লাস্ট কিছু প্রিপারেশান দিয়েই আমি এটা একদম শেষ করব। দেখুন, একটু গোলমরিচ গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম, আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, এই হচ্ছে আমার প্রিপারেশানের লাস্ট আইটেম। আর আরেকটা আইটেম আমি দেবো, এটার একদম লাস্টেই। আপনারা চাইলে এর বদলে আপনি আপনারা ঘিও দিতে পারেন, পারলে ধনে পাতাও দিতে পারেন। আমি ওগুলো স্কিপ করে গেছি, ওগুলো যেহেতু আমার প্রিপারেশানের মধ্যে নেই। দেখুন, আমি এইরকম একটু আমুল বাটার এতে দিয়ে দিলাম। ঘিয়ের বদলে আপনারা চাইলে আমুল বাটারও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার কালার কতটা সুন্দর একটা গ্রেভি হয়েছে আমার। এবারে আমি সম্পূর্ণ সব হয়ে গেছে, আমি এবারে এটা অফ করে আমি সার্ভ করব। আমি দেখুন বন্ধুরা, আজকের আমাদের ডিনারে, আজকে লক্ষ্মী পুজোর দিন নাইটে, আজকে দই পনির করেছি আর এখানে ফুলকো লুচি। দেখুন, আজকের আমাদের এটাই রেসিপি। আর মিষ্টি আছে, মিষ্টিটা আমি আনলাম না, নারকোল নাড়ু ছাপা তো আগের দিন করেছি, বানিয়েছি। আর এই রেসিপিটা আপনারা করে দেখুন, প্রচণ্ড ভালো লাগবে। আপনারা দেখুন একটু, আমি কত সুন্দর একটা রং, কালার এবং কত সুন্দর একটা গ্রেভি হয়েছে। এই মানে প্রিপারেশানটা আপনারা একদিন করলে আপনারা লুচি, পরোটা এবং আপনারা ফ্রাইড রাইসের সাথেও এই প্রিপারেশানটা খেতে ভালো লাগবে। চাইলে আপনারা এটা করুন। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন। নতুন বন্ধুরা যারা আছো তারাও আমার পাশে থাকুন, দেখুন আমার এই প্রিপারেশানগুলো। অসাধারণ, দুর্দান্ত খেতে হয়েছে মা, দারুণ হয়েছে আজকের খাবার। এই রাতের এই দই পনির আর হচ্ছে লুচি দিয়ে দারুণ লাগছে। বন্ধুরা, তোমরা এই প্রিপারেশন রান্নাটা করো, খুব ভালো খেতে হবে। আর এইভাবে হচ্ছে তোমরা রাত্রিবেলা
খেতে পারো। যদি কারো রুটি ফুটি খাও, রুটির সাথেও এটা ভালো লাগবে, রুটির সাথে ভালো লাগছে আমার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি তোমাদের প্রিপারেশন ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।